আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা ইয়ানি ফুরিজা, তোমাদের উপর ফরজ করা হয়েছে সিয়াম, রমজানের রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদাভীরু হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল রোজার উদ্দেশ্য হলো আমরা যেন খোদাভীরু হতে পারি, আমরা যেন পরহেজগার হতে পারি, মুত্তাকি হতে পারি। খোদাভীরু খুবই একটা ভালো একটা গুণ। এই গুণ যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে ওই ব্যক্তি মানুষের কাতারে সে থাকে না। যার অন্তরে খোদাভীরুতা নাই সেই মানুষের কাতারেই থাকে না। তার দ্বারা যে কোনো অপরাধ হওয়া সম্ভব, যে কোনো পাপ কাজ হওয়া তার দ্বারা সম্ভব। আর যদি বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে সে যত একাকী থাকুক না কেন, একাকিত্বই থাকুক না কেন, যত আড়ালেই থাকুক না কেন, কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখতেছে, এই ভয় যার অন্তরে থাকবে সে অবশ্যই যে কোনো পর্যায়ের ব্যক্তি হোক না কেন, যে পদেরই থাকুক না কেন, ক্ষমতা ধরেই হোক না কেন, পুলিশ, আর্মি, র্যাব, মিডিয়ার হোক না কেন, সে পাপ কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে মানুষের সামনেই অপরাধ করবে, আড়ালে তো দূরের কথা, সামনেই অপরাধ করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৎসরে একটা মাস, এমন একটা মাস আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই মাসটার মধ্যে যেন আমরা খোদাভীরু গুণটা অর্জন করে ফেলতে পারি, আমরা খোদাভীরু হয়ে যেতে পারি। যদি এই মাসের করণীয় কাজগুলো যদি আমরা করি, বর্জনীয় কাজগুলো যদি বর্জন করি, তাহলে এমনিই আমাদের মধ্যে খোদাভীরুতা চলে আসবে। তো এ মাসের করণীয়গুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।